হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খুব র্যান্ডম একটা ব্লগ। দিনটা ছিল রবিবার আর আমারও উইকেন্ড। তো এর জন্য সবাই মিলে চলে যাই সিএসডি টাওয়ারে। আমরা রওনা দিই 2:30টার দিকে। বাবু এবং আম্মু তারা আগে রিকশায় চলে যান, আর আমি আর আপু আমরা দুইজন পরবর্তীতে অন্য একটা রিকশায় আসি। তো আমরা পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা রিকশাতে এই সাইডে নেমেছি, আর এখন একটা ওভারব্রিজ পার হতে হবে, হয়ে ওই সাইডে হচ্ছে সিএসডি টাওয়ার। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, কিন্তু আপুর যেহেতু অফিস শুরু হয়ে যাবে শনিবার থেকে, মানে 14 তারিখ থেকে, এজন্য আপু এয়ারটাইট কিছু টিফিন বক্স দেখতে আসছিলেন। তো আমরা এই তো চলে আসছি এবং এসে দেখি যে বাবু এবং আম্মু বসে আছেন। এরপর আমরা চলে আসি টিফিন বক্সের সেকশনে। এখানে দেখতেই পাচ্ছ শুধু টিফিন বক্স না, ফ্লাক্স থেকে শুরু করে সব কিছুই আছে। আর টিফিন বক্স অনেক টাইপের আছে, প্লাস্টিকের আছে, এয়ারটাইট আছে, স্টিলের আছে। এখানে ভিডিও করা টোটালি মানা, তো আমি একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। অনেক বেশি অপশন হওয়ার কারণে আমরা নিজেরাও কনফিউজড হচ্ছিলাম, তো আমরা ঘুরে ফিরে সবগুলো বাটিই দেখছিলাম। তো ওইদিকে আম্মু বাটি দেখছিলেন, আর এইদিকে আমি, নাজলি আপু আর বাবু আমরা চলে আসি বইয়ের সেকশনে। এখানে সব ধরনের বই পাওয়া যায়, বিশেষ করে বেবিদের বেবি বুকস। এখানে দেখতেই পাচ্ছ উনাইসা বাবু খুব উৎসাহ নিয়ে বই দেখছিল। বাই দ্য ওয়ে, উনাইসা বাবুর কিন্তু অলরেডি 3টা বই আছে। এটা হচ্ছে অন্য আরেকটা বই দেখাচ্ছিল, এবং বইগুলো খুব কালারফুল, কার্টুন থাকে, অনেক কিছু লেখা থাকে, এবিসিডি লেখা থাকে। তো এই জিনিসগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দেখালে ওদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। টিফিন বক্স আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা চলে আসি অন্য আরেকটা সেকশনে। এটা হচ্ছে বাথরুমে নর্মালি সাইডে যে র্যাকগুলো রাখে সেগুলো, তামু এগুলোও দেখছিলেন। ওইদিকে আপু কাঁসার তৈরি জিনিস, তারপর অ্যালুমিনিয়ামের জিনিস, সেগুলোও দেখছিল। এরপরে চলে আসি আমরা অন্য আরেকটা ফ্লোরে। এখান থেকে আমরা অ্যাপেক্সে ঢুকে যাই এবং এখানে একটু জুতা দেখছিলাম। এই টাওয়ারে অ্যাপেক্স, বাটা এরকম অনেক ধরনের ব্র্যান্ডই আছে। আর এইখানে ছিল ব্যাগের সেকশন। মেয়ে মানুষ মানেই ব্যাগের সেকশন মানে একবার ঘেটে দেখাই হয়। তো আপু বলতেছিল যে এই বাবুর জন্য এই টাইপের ব্যাগ নিতে হবে, যেখানে আমি ওর খাবার বা কোথাও গেলে প্যাম্পাস বা কাপড় এগুলো নিতে পারবো। এরপর আমরা চলে আসি অন্য আরেকটা ফ্লোরে। এই ফ্লোরটাতে মেইনলি জামা কাপড়ের সেকশন। তো আমরা হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এখানে একটু রেস্ট নিয়ে নিই। তারপর আব্বু চলে আসেন। এখান থেকে আমরা টোটালি 3টা বাটি নিয়েছি, 2টা টিফিন বক্স আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা বাটি, যেটাতে আসলে বাবুকে খাওয়ানো হবে। যেহেতু বাবুর সামনে 6 মাস হয়ে যাচ্ছে, তো 6 মাসের জন্য একটা সুন্দর বাটি তো দরকারই হয়। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। নর্মালি বাবু খুব বেশি একটা বের হয় না বাসা থেকে, বাট আজকে কিন্তু ওর ভালোই ঘোরাঘুরি হলো। তো আব্বু আশেপাশে সব কিছু দেখাচ্ছিলেন, এবং ও খুবই মনোযোগ দিয়ে একবার ডানে একবার বামে মানে ঘুরে ঘুরে সব দেখছিল আশেপাশের সব কিছু। এতদিন ও খুবই ছোট থাকার কারণে ওকে খুব একটা বাসার বাইরে নেওয়া হয়নি। আর এছাড়াও আমাদের দেশে যেহেতু হামের একটা ব্যাপার ছিল, যে ছোট বাচ্চাদের খুব দ্রুতই হাম হয়ে যাচ্ছিল, তো এই কারণে সেফটি ইস্যুর জন্যই ওকে বের করা হয়নি। বাট এখন যেহেতু ও একটু একটু বড় হচ্ছে এবং আশেপাশের জিনিসগুলো দেখলে উৎসাহ নিয়ে তাকিয়ে থাকে, তো এর জন্য আপু প্রায়ই ওকে নিয়ে একটু এদিক ওদিকে হেঁটে আসে। তো এরপর ওই দিন সন্ধ্যাবেলায় আবার আমরা পপকর্ন নিয়ে আসি বাইরে থেকে। তো পপকর্নটাকে আম্মু আবার প্রেশার কুকারে একটু রান্না করছিলেন,
দেখতেই পাচ্ছ কি সুন্দর ধোয়া উঠেছে, খুবই ইজি। আমি আসলে দেখলাম যে মাত্র 2-3 মিনিটেই হয়ে যাচ্ছিল। তো এরপর এই পপকর্নের বিশাল ডালা নিয়ে আমি চলে আসি আমার রুমে। এখানে আপুও চলে আসে, আলমাসও ততক্ষণে অফিস থেকে চলে আসে। আর বাবুকে দেখতেই পাচ্ছ ও কী করছে, ও খেতে পারবে না কিন্তু সে ধরবেই। তো পপকর্ন হতে হতে আবার মনে হলো আমাদের কাছে নাগেটস খাওয়া দরকার। যেদিন গেস্ট এসেছিল সেদিন নাগেটস এবং সিঙ্গারা এই দুইটা ফ্রোজেন ফুড নিয়ে আসা হয়েছিল, বাট আমরা ওভাবে খাইনি। তো পরে চলে আসি রান্নাঘরে, এসে দেখি আম্মু নাগেটস রান্না করছেন। এর আগে আমি কাজী ফার্মসের নাগেটস খেয়েছি, আমার কাছে একটুও ভালো লাগেনি, বাট এই কোম্পানির নাগেটসটা খুবই ভালো। এটা হচ্ছে ঝটপট কোম্পানির, এটা হচ্ছে ডাবল কোটিং করা। বাইরের কোটিংটা খুবই শক্ত এবং ক্রিস্পি, আমি এটাকে একদম হাইলি রিকমেন্ড করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে, কালার এবং টেস্ট দুইটাই 10 on 10। তো এরপর সন্ধ্যাবেলায় সবাই একসাথে বসে নাগেটস খেতে খেতে আমাদের সন্ধ্যাটা উপভোগ করি। আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।